He came into his road camp that afternoon for the last time. সেদিন বিকেলে শেষবারের মতো তার রোড ক্যাম্পে এসেছিল। It was neater than any house would ever be. The sand racked smooth in the clearing, the water drums under the tarpaulin, the flaps of his tent closed against the head. ক্যাম্পটি যে কোনো বাড়ির চেয়েও বেশি পরিপাটি ছিল। ফাঁকা জায়গার বালিতে ঝাঁটা দেওয়া, অর্থাৎ জায়গাটি পরিষ্কার করা, ত্রিপলের নিচে জল রাখার ড্রাম ছিল, আর রোদ আটকানোর জন্য তাঁবুর কাপড়ের ফ্ল্যাপটি বন্ধ ছিল। 30 yards away, a black woman knelt, pounding mealies, and 2 or 3 children, grey with Kalahari dust, played with a skinny dog. 30 গজ দূরে এক কালো মহিলার হাঁটু গেড়ে বসে শস্য কুটছিল, আর কালাহারি মরুভূমির ধুলোয় ঢাকা 2-3টে শিশু একটি রোগা কুকুরছানার সঙ্গে খেলছিল। Their shrillness was no more than a bird's peeping in the great spaces in which the camp was lost. তাদের উচ্চস্বরে চিৎকার ক্যাম্পের বিশাল ফাঁকা জায়গার মধ্যে পাখির ডাকের মতোই ক্ষীণ শোনাচ্ছিল। Inside his tent, something of the chill of the night before always remained, still but cool like the air of a church. তার তাঁবুর ভেতরের আগের রাতে সামান্য ঠান্ডা ভাব সবসময় থাকতো, একটু বদ্ধ কিন্তু শীতল, যেন কোনো চার্চের বাতাস। There was his iron bed with its clean pillowcase and big carrows. সেখানে তার একটা লোহার খাট ছিল, যেটা খুব পরিষ্কার বালিশের কাভার আর বড় কারস দিয়ে সাজানো। ওখানে কারস অর্থাৎ চামড়ার কম্বল টাইপের কিছু। There was his table, his folding chair with the red canvas seat and the chest in which his clothes were put away. সেখানে তার টেবিল ছিল, আর লাল ক্যানভাসের আসন সহ একটি ভাঁজ করা চেয়ার অর্থাৎ ফোল্ডিং চেয়ার, আর একটি বাক্স ছিল যেখানে তার জামা কাপড় রাখা ছিল। Standing on the chest was the alarm clock that woke him at 5 every morning, and the photograph of the 17-year-old girl from Francistown, whom he was going to marry. বাক্সের ওপরে ছিল একটা অ্যালার্ম ঘড়ি, যা তাকে রোজ ভোর 5টায় জাগাতো, আর ছিল ফ্রান্সিসটাউনের 17 বছর বয়সী মেয়েটির ছবি, যার সঙ্গে সে বিয়ে করতে চলেছে। They had been there a long time, the girl and the alarm clock. In the morning when he opened his eyes, in the afternoon when he came off the job. মেয়েটির ছবি আর অ্যালার্ম ঘড়িটি অনেক দিন ধরেই সেখানে ছিল। সকালে যখন সে চোখ খুলত, বিকেলে যখন সে কাজ শেষ করে ফিরত, তখনও তারা সেখানে থাকতো। But now this was the last time. কিন্তু এবারেই ছিল শেষবার। He was leaving for Francistown in the roads department 10 tonner in the morning. When he came back the next week, he would be married, and he would have with him the girl and the caravan which the department provided for married men. পরের দিন সকালে সে রোডস ডিপার্টমেন্টের 10 টনের ট্রাকে চড়ে ফ্রান্সিসটাউনের উদ্দেশ্যে রওনা দেবে, এবং পরের সপ্তাহে যখন সে ফিরে আসবে তখন সে বিবাহিত হয়ে যাবে, আর তার সঙ্গে থাকবে একটি মেয়ে ও সেই ক্যারাভান, যা বিবাহিত কর্মীদের জন্য দেয়া হয় কোম্পানি থেকে যারা বিয়ে করবে তাদেরকে ক্যারাভ্যান দেওয়া হয়, এবং যেখানে তারা বা বিবাহিত দম্পতিরা থাকবে। He had his eye on her as he sat down on the bed and took off his boots. The smiling girl was like one of those faces cut out of a magazine. সে বিছানায় বসে বুট খোলার সময় মেয়েটির ছবির দিকে তাকিয়ে থাকলো। হাসি মুখের মেয়েটি যেন কোনো ম্যাগাজিন থেকে কেটে নেওয়া একটা মুখ। He began to shed his working overalls, a rind of khaki strip with dust that held his shape as he discarded it, and he called easily and softly, "Oh, Payet ek wag." সে তার খাকি ওভারঅল খুলতে শুরু করলো, অর্থাৎ তার যে ডিউটির পোশাক সেটা সে খুলতে শুরু করলো, যা ধুলোয় শক্ত হয়ে গিয়েছিল এবং যেটা তার শরীরের সাথে যেন একবার সেটে গিয়েছে, এবং এর ফলে তার শরীরের আকারটা যেন পোশাকও পেয়ে গেছে। সে নরম গলায় এবং বলেছিল বা ডাক দিল, "ও পিট এক ওয়াগ।" But the bonny black man
But the bony black man with his eyebrows raised like a clown's in effort and his bare feet shuffling under the weight was already at the tent with a tin bath in which hot water made a tonguing tune as it slopped from side to side. কিন্তু চেহারায় হাড্ডিসার কালো মানুষটি, যার ভ্রু একজন বিদ্রূপকারী অভিনেতার মতো উঁচু হয়েছিল, ভারসাম্য রেখে সে খালি পায়ে টলতে টলতে আসছিল। ইতিমধ্যেই তার তাঁবুর সামনে সে পৌঁছে গিয়েছিল। সো ইয়ং ম্যানের তাঁবুর সামনে সে পৌঁছে গিয়েছিল। তার হাতে টিনের গামলা ছিল, যার গরম জল এক পাশ থেকে অন্য পাশে নড়ে সুর তুলছিল। When he had washed and put on a clean khaki shirt and a pair of worn grey trousers and streaked back his hair with a sweet-smelling pomade, he stepped out of his tent just as the lid of the horizon closed on the bloody eye of the sun. যখন সে সেই জল দিয়ে ভালোভাবে নিজেকে পরিষ্কার করে নিল এবং পরিষ্কার তার খাকি শার্ট ও পুরনো ধূসর ট্রাউজার পরল এবং মিষ্টি গন্ধযুক্ত পমেড দিয়ে চুল পিছন দিকে আশ্রে নিল, তখন সে তাঁবু থেকে বেরোলো। ঠিক যখন দিগন্তের শেষ প্রান্ত সূর্যের রক্তিম চোখের মতো বন্ধ হয়ে যাচ্ছিল, অর্থাৎ সূর্যাস্তের সময় সে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে তার তাঁবু থেকে বেরিয়েছিল। It was winter and the sun sets hotly after 5. The grey sand turned a fading pink, the low thorn scrubs gave out spreading strains on lilac shadow that presently all ran together. তখন শীতকাল ছিল এবং সূর্য মূলত সন্ধ্যা 5টার কিছু পরেই অস্ত হয়ে যেত। ধূসর বালি ধীরে ধীরে হালকা গোলাপি হয়ে উঠল আর নিচু কাঁটা গাছের ছায়া লাইলাক রঙের ছোপ তৈরি করলো, যা কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল। অর্থাৎ সূর্যটি ডুবে গিয়েছিল। Then the surface of the desert swayed, fogged and poured for a minute or two, like the surface of the moon through a telescope, while the sky remained light over the darkened earth and the clean crystal pebble of the evening stars shone. তারপর মরুভূমির পৃষ্ঠ কিছুক্ষণের জন্য এমন দেখালো যেন তা গর্ত আর ছিদ্রে ভর্তি, ঠিক যেন দূরবীক্ষণ যন্ত্রে দেখা চাঁদের পৃষ্ঠ। আকাশ তখনও কিছুটা উজ্জ্বল ছিল, যদিও পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল আর সন্ধ্যার তারাটি এক স্বচ্ছ স্ফটিকের মতো জ্বলছিল। The campfires, his own and the black man's over there, changed from near invisible flickers of liquid color to brilliant focuses of leaping tongues of light. It was dark. ক্যাম্পের যে আগুন, যেটা তার নিজেরও এবং দূরে কালো কর্মীদেরও বটে, যেটা তরল রঙের ক্ষীণ আলোর ঝলকানি থেকে জ্বলন্ত শিখায় পরিণত হলো, চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। Every evening he sat like this through the short ceremony of the closing of the day, slowly filling his pipe, slowly easing his back round to fire, yearning for the stiffness of his labor. প্রতিদিন সন্ধ্যায় সে এমনই করেই বসত, দিনের শেষে ছোট্ট অনুষ্ঠানের মতো। ধীরে ধীরে পাইপে তামাক ভরত, ধীরে ধীরে আগুনের দিকে পিঠটা ঘুরিয়ে বসত আর ক্লান্তির ভাঁজ খুলতে একবার হাই তুলত। Suddenly he gave a smothered giggle to himself of excitement. হঠাৎ সে নিজের মনে দমিয়ে রাখা এক হাসি দিল এবং উত্তেজনায় সে হাসতে লাগলো। Her existence became real to him. He saw the face of the photograph post against a caravan door. মেয়েটির অস্তিত্ব তার কাছে বাস্তব হয়ে উঠল। সে ছবিতে থাকা মুখটি দেখল ক্যারাভেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। অর্থাৎ মেয়েটি যেন তার কাছে বাস্তব মনে হলো, অর্থাৎ সে কল্পনায় ডুবে গেল। He got up and began to pace about the camp, alert to promise. সে উঠে দাঁড়ালো এবং ক্যাম্পের চারপাশে পায়চারি করতে লাগলো, যেন প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে। He kicked along further into the fire. He called an order to Pete. He
He walked up towards the tent and then changed his mind and strolled away again. সে আগুনে একটা কাঠ ঠেলে দিল, পিটকে একটা নির্দেশ দিল, তারপর তাঁবুর দিকে এগোলো, কিন্তু আবার সেই মত বদলে অন্যদিকে হাঁটতে শুরু করে দিল। In their own encampment at the edge of his, the road gang had taken up the exchange of laughing, talking, yelling, and arguing that never failed them when their work was done. তার ক্যাম্পের পাশে যে আরেকটা ক্যাম্প ছিল, যেটা ছিল রোড গ্যাংদের, সেই রোড গ্যাংরা নিজেদের তাঁবুতে বসে হাসাহাসি, গল্প, চিৎকার আর তর্কে ব্যস্ত ছিল, যা তারা প্রতিদিন কাজ শেষ হলে করত। রোড গ্যাং যারা আসলে কর্মচারী ছিল, যারা রাস্তা তৈরি করত, তাদেরকে রোড গ্যাং বলা হতো। Black arms gesture under a thick foam of white soap. There was a grasp and splatter as head broke the cold force of a bucket full of water. কালো হাত সাদা ফেনায় ঢাকা, কেউ এক বালতি ঠান্ডা পানি মাথায় ঢেলে নিয়েই কাঁপতে থাকলো। The gleaming bellies of iron cooking pots were carried here and there in the talkative preparation of food. রান্নার আয়োজনের মধ্যে উজ্জ্বল লোহার যে হাঁড়িগুলো, সেগুলো এদিক ওদিক নিয়ে যাওয়া হচ্ছিল, অর্থাৎ সবাই তখন রান্নার কাজে ব্যস্ত এবং সবাই নিজেদের মধ্যে কথা বলতেও ব্যস্ত। He did not understand much of what they were saying. He knew just enough Setswana to give them his orders with help from Pete and one or two others who understand his own tongue, Afrikaans, but the sound of their voices belonged to this time of evening. সে ঠিক বুঝতে পারছিল না তারা কি বলছে, সে মাত্র সামান্য সেতসোয়ানা ভাষা জানত, যা দিয়ে পিট ও আরও দু একজনের সাহায্যে সে নির্দেশ দিত, যারা আফ্রিকানস বুঝত, অর্থাৎ ফিট এবং আরও দু একজন যারা আফ্রিকান ভাষা বুঝতে পারত, কিন্তু তাদের কথার আওয়াজ, তারা যে এই সময় সন্ধ্যাবেলা যে কথা বলছে, তাদের আওয়াজ যেন এই সন্ধ্যার সঙ্গে মিশে যায়। তারা প্রতিদিনই কথা বলতো এবং এটা যেন কমন হয়ে উঠেছে তাদের কথাটা, এবং যেটা এই সন্ধ্যার সঙ্গে মিশে গিয়েছে যেন। One or other of the babies who always cried was keeping up a thin, ignored well. The naked children were playing the chasing game that made the dog bark. কোনো না কোনো শিশুর কান্নার আওয়াজ চলতেই থাকতো, যা কেউই পাত্তা দিত না। নগ্ন শিশুরা দৌড় প্রতিযোগিতা খেলছিল, যা দেখে কুকুরটি ঘেউ ঘেউ করছিল। He came back and sat down again at the fire to finish his pipe. সে আবার ফিরে আসে আগুনের পাশে এবং বসে তার স্মোকিং পাইপটা শেষ করতে লাগলো। After a certain interval, it was exact, though it was not timed by a watch but by long habit that had established the appropriate lapse of time between his bath, his pipe and his food. কিছু সময় পর, যা নির্দিষ্ট ছিল, যদিও ঘড়ি দেখে নয় বরং দীর্ঘদিনের অভ্যাসের, স্নান এবং পাইপ টানা আর খাবারের মধ্যেকার সঠিক একটা ব্যবধান তৈরি হয়েছিল। অভ্যেসের ফলে সে বুঝতে পেরে যে কখন স্নান করতে হবে, কখন পাইপ টানতে হবে, আবার কখন খাবার খেতে হবে। ঘড়ি দেখার কোনো প্রয়োজন ছিল না। He called out in Afrikaans, "Have you forgotten my dinner, man?" সে আফ্রিকানস ভাষায় ডাক দিল এবং বলল, তুমি কি আমার রাতের খাবার ভুলে গেছো? From across the patch of distorted darkness where the light of the two fires did not meet but flung oblique shapes and opaque, overlapping radiances came the hoarse, protesting laugh that was better than the tribute to a new joke, the pleasure in a constancy to an old man. দুই আগুনের আলো যেখানে মিশতে পারেনি বরং দুলতে থাকা ছায়া আর ঝাপসা আলো স্তর তৈরি করেছিল, তো সেখান থেকেই এক কর্কশ এবং প্রতিবাদী হাসি ভেসে এলো, যা নতুন কোনো কৌতুকের প্রশংসার চেয়ে বরং পুরনো কৌতুকে অভ্যস্ত থাকার আনন্দেই বেশি প্রকাশ করছিল।
Then a few minutes later, Pete, I suppose you have burned everything. কয়েক মিনিট পর সে বলল, পিট, আমি ধরে নিচ্ছি তুমি সব পুড়িয়ে ফেলেছ, তাই তো? ব্যাস, হোয়ার ইজ দ্য ফুড ম্যান? খাবার কোথায় বলো তো? In his own time, the black man appeared with the folding table and an well lamp. নিজের মতো করে কালো মানুষটি একটি ফোল্ডিং টেবিল আর একটি তেলবাতি নিয়ে এলো। সে আলো অন্ধকারের মধ্যে এদিক ওদিক যাওয়া আসা করলো, হাঁড়ি পাতিল, থালা বাসন আর খাবার নিয়ে এলো, আর এক গভীর সন্তুষ্টি নিয়ে ইংরেজি আর আফ্রিকানস মিশিয়ে বকবক করছিল। You want Quakesisters? So I make Quakesisters. You asked me this morning, so I got to make the well nice and hot. I got to get everything ready. It's a little bit slow, yes I know, but I can't get everything quick. You hurry tonight, you don't want to wait. Then it's better you have Quakesisters on Saturday. Then I got time in the afternoon. I do it nice. So আপনি কোয়েকসিস্টর খেতে চান, তাই আমি বানাচ্ছি। আজ সকালে বলেছিলেন, তাই আমাকে তেল ভালোভাবে গরম করতে হয়েছে, সব কিছু প্রস্তুত করতে হয়েছে ও একটু সময় লেগেছে তাই। হ্যাঁ আমি জানি, কিন্তু সব কিছু এত তাড়াতাড়ি করা যায় না। আপনি আজ তাড়াহুড়া করছেন, অপেক্ষা করতে চাইছেন না, তাহলে ভালো হয় যদি আপনি এই কোয়েকসিস্টার শনিবারে খান, কারণ সেই শনিবারে আমি অনেক সময় পাবো এগুলো খুব ভালোভাবে বানানোর জন্য। ইয়েস, আই থিঙ্ক নেক্সট টাইম ইটস বেটার। হ্যাঁ আমি ভাবছি পরের বার এটাই ভালো হবে। পিট ওয়াজ এ গুড কুক। পিট কিন্তু একজন ভালো রাঁধুনি ছিল। আই হ্যাভ taught my boy how to make everything, the young man always told people back in Francistown. যুবকটি ফ্রান্সিসটাউনে ফিরে গেলে সবাইকে বলতো, আমি আমার লোককে সব কিছু বানাতে শিখিয়েছি। অর্থাৎ ইয়ং ম্যানটি কিন্তু ফ্রান্সিসটাউনে যখন ফিরে যায় সবাইকে বলতো যে আমি আমার লোককে সব কিছুই শিখিয়েছি। He can even make Quakesister, he had told the girl's mother. In one of those silences of the woman's disapproval, it was so difficult to feel. সে কোয়েকসিস্টার পর্যন্তও বানাতে পারে, অর্থাৎ ওই ইয়ং ম্যান কিন্তু কোয়েকসিস্টারও কিন্তু বানাতে পারে, এবং সেটি তার ওই যে যার সাথে বিয়ে হবে সেই মেয়ের মাকেও ওই কথাটি কিন্তু বলেছিল। এবং কখন বলেছিল? যখন মেয়ের মা দ্বিধায় ছিল যে মেয়েকে যুবকটির হাতে দেবে না দেবে না, যুবকটির সাথে বিয়ে দেবে কি দেবে না। He had had a hard time trying to overcome the prejudice of the girl's parents against the sort of life he could offer her. মেয়েটির বাবা মায়ের মনে যে জীবন নিয়ে, অর্থাৎ ছেলেটির জীবন নিয়ে কিন্তু দ্বিধা ছিল, যা কাটাতে তাকে বেশ কষ্ট করতে হয়েছিল। অর্থাৎ ছেলেটির যে জীবন কাটায়, ছেলেটির যে জীবন, সেটা কিন্তু তার মেয়ের বাবা মারা ঠিকভাবে মানতে পারে না। অর্থাৎ তার মেয়ে যে এই জীবন কিভাবে কাটাবে তাই নিয়ে তাদের মনে সবসময় একটা দ্বিধা চলতো, তার বাবা মায়ের মনে মেয়েটির। He had managed to convince them that the life was not impossible and they had given their consent to the marriage, but they still felt the life was unsuitable and his desire to please and pleasure them had made him anxious to see it with their eyes and forestall by changes their objections. সে তাদের বোঝাতে পেরেছিল যে এই জীবন একেবারেই কিন্তু অসম্ভব নয়, এবং তারা বিয়েতে রাজি হয়েছিল পরবর্তীকালে, তবুও তারা জীবনটিকে কিন্তু উপযুক্ত বলে মনে করেননি। তাদের সন্তুষ্ট করতে ও আশ্বস্ত করতে গিয়ে সে নিজে ও তাদের চোখ দিয়ে, অর্থাৎ যে ইয়ং বয়টি, তাদের সন্তুষ্ট করতে এবং তাদেরকে আশ্বস্ত করতে তার জীবন সম্পর্কে সে নিজেও ঠিক তার বাবা মায়ের চোখ দিয়ে জীবনটাকে দেখতে চেষ্টা করেছিল। তার নিজের জীবনটাকে তার বাবা মায়ের চোখ দিয়ে বিচার করতে চেয়েছিল এবং কিছু পরিবর্তনের মাধ্যমে তাদের যে
তার বাবা মায়ের যে আপত্তি সেগুলো কিন্তু দূর করতে সে চাইছিল। দ্য গার্ল ওয়াজ এ ফার্ম গার্ল অ্যান্ড উড নট ফাইন ফর টাউন লাইফ। মেয়েটি ছিল কিন্তু একজন গ্রাম্য মেয়ে, যে শহরে এত সহজে তার কিন্তু মন পড়বে না। বাট অ্যাট সেম টাইম হি কুড নট ডিনাই টু হার প্যারেন্টস that living on a farm with her family around her and neighbors only 30 or 40 miles away would be very different from living to 20 miles from a town or village alone with him in a road camp surrounded by a gang of Kafirs all day, as her mother had said. এখানে কাফিরস বলতে যেখানে যারা রাস্তার কাজ করে তাদেরকে বলা হয়েছে। তো এখানে মেয়েটি যেহেতু একজন গ্রাম্য মেয়ে, সে কিন্তু শহরে তার অত সহজে মন পড়বে না, এবং সে ছেলেটি বা ইয়ং ম্যানটি কিন্তু এটা অস্বীকার করতে পারবে না যে মেয়েটি এখন যে জীবন কাটায় তার পরিবারের সাথে, এবং যেখানে তার প্রতিবেশীরা 30 থেকে 40 মাইলের মধ্যেই তার প্রতিবেশীরা আছে, তো সেই তার যে এখন করার যে জীবন, সেই জীবন আর যে জীবন তার সাথে সে কাটাবে, যে জীবন 220 মাইল দূরে শহর এবং গ্রামের থেকে 220 মাইল দূরে একটা ক্যাম্পে তার মেয়েকে থাকতে হবে তার স্বামীর সাথে, এবং তার চারপাশে ঘুরবে কাফিরসরা সারাদিন। তো এই দুটো জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা, অ্যাজ হার মাদার হ্যাড সেড, যেমনটি তার মা বলেছিল। He himself simply did not think at all about what the girl would do while he was out on the road. সে নিজেও একবারও ভাবেনি যে সে যখন রাস্তায় কাজ করবে তখন মেয়েটি একা সে কী করবে। And as for the girl, until it was over, nothing could exist for her but the wedding with her two little sisters in pink walking behind her, and her dress that she did not recognize herself in being made at the dressmaker's, and the cake that was going to have a teeny china bride and groom in the evening dress on the top. আর মেয়েটির জন্য এই বিয়েটাই যেন তার কাছে খুব একটা আনন্দের মুহূর্ত, এবং সে বিয়ে নিয়েই ব্যস্ত। সে ভাবছে না তার ভবিষ্যতে যে একটা কঠিন বাস্তব রয়েছে, সেইটা সে কিন্তু সেই সম্পর্কে তার কোনো জ্ঞানই তার নেই। সে তার বিয়ে নিয়েই ব্যস্ত। সে ভাবছে তার দুজন ছোট্ট বোন গোলাপি শাড়ি পরে তার পেছনে পেছনে হাঁটবে যখন তার বিয়ে হবে, অ্যান্ড হার ড্রেস, এবং তার যে পোশাকটা সে নিজেই চিনতে পারছে না। তার বিয়ের জন্য যে পোশাকটা বানানো হয়েছে সে নিজেই সেই পোশাক পরে নিজেকে চিনতে পারবে না। অ্যান্ড তার বিয়েতে যে কেকটা থাকবে সেই কেকের ওপর বর এবং বধূ সন্ধ্যার পোশাক পরে সেই পোশাক পরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই কেকের ওপরও একটা বর এবং কনের ছবি থাকবে। তো এই নিয়েই মেয়েটি কিন্তু ব্যস্ত, সে তার কঠিন বাস্তবের কথা একবারও কিন্তু ভাবছে না। He looked at the score table and the rim of the open jam tin and the salt cellar with a piece of brown paper tied neatly over the broken top, and said to Pete, "You must do everything nice when the missus comes." সেই ফাটা ছেঁড়া টেবিলের দিকে সে তাকালো, খোলা জ্যামের যে কৌটোর প্রান্ত সেটার দিকে দেখলো, আর লবণের যে পাত্র সেটার দিকেও দেখলো, আর সেই লবণের পাত্রের ঢাকনির ওপর সুন্দরভাবে একটা বাদামি কাগজ বাঁধা ছিল। তারপর এইসব দেখে সে পিটকে বলল, মিসেস যখন আসবে তখন কিন্তু এই সব কিছুই যেন সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়। বাস আমরা বারবার দেখছি বাস কথাটা কিন্তু ব্যবহার হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখলাম বাস এই কথাটির অর্থ মাস্টার্স মিন করে, মাস্টার্স বা প্রভু অর্থে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, মানে স্লেভারিকে দেখানো হয়েছে। আর they looked at each other and it was not really necessary to say anything. তারা একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছু বলার প্রয়োজনই ছিল না।
ইউ মাস্ট মেক দ্য টেবিল প্রপারলি অ্যান্ড ডু এভরিথিং ক্লিন। তুমি টেবিলটা ঠিকঠাক গুছিয়ে রাখবে এবং সব কিছু পরিষ্কার করবে। অলওয়েজ আই মেড এভরিথিং ক্লিন, হোয়াই ইউ সে নাও আই মাস্ট মেক ক্লিন। আমি তো সবসময় সব কিছু পরিষ্কার রাখি, তুমি এখন কেন বলছো পরিষ্কার করতে হবে? দ্য ইয়ং ম্যান বেন্ড হিজ হেড ওভার হিজ ফুড, ডিসমিসিং হিম। যুবক তার খাবারের দিকে ঝুঁকে পড়লো এবং তাকে চলে যেতে বললো। While he ate, his mind went automatically over the changes that would have to be made for the girl. খাওয়ার সময় তার মন আপনাতেই ঘুরে ফিরে ভাবছিল কি কি পরিবর্তন করতে হবে মেয়েটির জন্য। He was not used to visualizing situations but to dealing with what existed. সে আগে ভাগে পরিস্থিতির কল্পনা করতে অভ্যস্ত ছিল না, সে কিন্তু আগে ভাগেই কিছু ভাবতো না, বরং যা সামনে থাকতো তাই নিয়েই সে ব্যস্ত থাকতো। কিন্তু এখন মেয়েটির জন্য তাকে বুঝতে হবে যে কী কী পরিবর্তন আগে থেকেই করতে হবে যা মেয়েটির জন্য সুবিধা হবে। ইট ওয়াজ লাইক এ লেসন লার্ন বাই রোড। এটা যেন একটা পড়া মুখস্থ করার মতো ছিল, খুব কঠিন। হি নিউ দ্য টোটালিটি অফ হোয়াট ওয়াজ নিডেড। সে বড় বড় সমস্যার সমাধান করতে পারে, বাট ইফ হি ফাউন্ড হিমসেলফ কনফ্রন্টেড বাই ওয়ান of the component details he did not recognize it or know how to deal with it. সে বড় কিছুর সহজে সামলে নিতে পারে, কিন্তু ছোট খুঁটিনাটি ব্যাপারগুলো যখন এইগুলো তার সামনে আসে সে কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারতো না কিভাবে এগুলো সামলাবে। দ্য বয়েজ মাস্ট কিপ আউট অফ দ্য ওয়ে, দ্যাট ওয়াজ দ্য মেইন থিং। এবার সে ভাবতে লাগলো যে কী কী পরিবর্তন করতে হবে। বলছে যে ছেলেরা যেন সামনে ঘোরাফেরা না করে তার স্ত্রীর সামনে, এটাই প্রধান ব্যাপার। পিট উড হ্যাভ টু কাম টু দ্য ক্যারাভেন কোয়াইট এ লট টু কুক অ্যান্ড ক্লিন। পিয়েটকে কিন্তু প্রায়ই ক্যাভারেনে আসতে হবে রান্না ও পরিষ্কারের জন্য। বাট কিন্তু বয়েজ, especially the boys who were responsible for the maintenance of the lorries and the road-making equipment, were always coming with questions, what to do about this and that. ছেলেরা, বিশেষ করে যারা লরি এবং রাস্তা তৈরির যন্ত্রপাতি দায়িত্বে ছিল, তারা কিন্তু প্রায়ই তাদের কিন্তু আসতে হয় এবং তাদের সবসময় এটা ওটা প্রশ্ন নিয়ে তার কাছে আসে, এবং যে প্রশ্নগুলো যদি না করে দে উড মেস থিংস আপ আদারওয়াইজ, না হলে তারা সব কিছু কিন্তু গুলিয়ে ফেলতো, অর্থাৎ তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারতো না এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে সেই ইয়ং ম্যানের কাছে আসতো। যদি না তারা আসে তারা কিন্তু সব কিছু গুলিয়ে ফেলবে। হি স্প্যাট আউট এ পিস অফ গ্রেস্টার হি কুড নট স্যালো, হিজ মাইন্ড ওয়েন্ট টু সামথিং এলস। সে যেটা খাচ্ছিল, যেটা সে হজম করতে পারছিল না, সেটা কিন্তু সে মুখ থেকে ফেলে দিল আর তার মন আবার অন্যদিকে চলে গেল। দ্য ওমেন ওভার দেয়ার, দে কুড ডু দ্য মেসিং ফর দ্য গার্ল। আচ্ছা, ওখানকার যে মহিলারা, অর্থাৎ এখানকার যে মহিলারা যারা এখানে থাকে, তারা কি মেয়েটির জন্য মেসিং করতে পারবে না? অর্থাৎ মেসিং মানে হাতের কাজ, জাল বোনা বা কোনো কিছু তৈরি করা, তো সেইগুলোকেই বোঝায়। তো ওখানকার মহিলারা কি মেয়েটির জন্য এই কিছু করতে পারবে? They were such a raw bunch of kafirs, would they ever be able to do anything right? তারা এতটাই অনভিজ্ঞ, আদৌ কোনো কিছু ঠিকভাবে করতে পারবে কি না তাতেই আমার সন্দেহ আছে। 20 boys and about 5 of their women, you could not hide them under a thorn bush. সে ভাবতে থাকলো 20 জন ছেলে আর তাদের যে 5 জন স্ত্রী, তাদেরকে তো আর কাটা গাছের নিচে লুকিয়ে রাখা সম্ভব নয়। They just must not hang around, that's all. তারা যেন শুধু এদিক ওদিক ঘোরাঘুরি না করে, এটাই হলো আসল কথা। They must just understand that they must not hang around. তাদের বুঝতে হবে যে এখানে অলসভাবে ঘুরে বেড়ানো যাবে না। He looked keenly through the shadow puppets of the half-dark on the margin of his fire's light. The voices companionably quieter, now intermittent overfoot, the echoing chart of wood being chopped, the thin film of a baby's well through which all this sounded.
they were on their own side. সে মনোযোগ দিয়ে আবছা আবছা অন্ধকারের মধ্যে ছায়ার মতো নড়াচড়া লক্ষ্য করল। আগুনের আলোয় সে লক্ষ্য করলো ছায়াগুলো নড়ছে। এখনও কণ্ঠস্বরগুলো খানিকটা শান্ত। এই মুহূর্তে তাদের কথাগুলো অনেকটাই কমে গিয়েছিল। খাবারের সময় ছেঁড়া ছেঁড়া কথাবার্তা, কাটার প্রতিধ্বনি চট চট করছে, আর সেই আওয়াজের ফাঁকে গলে আসা শিশুর মৃদু কান্না, সব কিছু তাদের তো নিজের জগতেই ছিল। অর্থাৎ তারা তো থাকে তাদের নিজের জগতে, তাদেরকে নিয়ে কি সমস্যা? Yet he felt an odd wrangling suspicion. তবুও তার মনে একটা অস্বস্তিকর সন্দেহ জাগলো। His thoughts settled as he ate in a slow and painstaking way that he had never experienced before in his life. He was worrying. খাওয়ার সময় তার চিন্তাগুলো ধীরে ধীরে ঘুরপাক খাচ্ছিল। এভাবে আগে কিন্তু কখনোই হয়নি। সে খুবই উদ্বিগ্ন ছিল। He sucked on a tooth. Wait, that coffee talks such a hell of a lot. সে দাঁত দিয়ে শব্দ করলো, ফিয়েট, এই লোকটা তো কত কথা বলে। আচ্ছা, পিয়েট যে লোকটা কিন্তু খুব কথা বলে। How Fit's going to stop talking every time he comes near. পিয়েট কিভাবে চুপ থাকবে? ও তো কাছে এলেই কথা বলবে। If he talks to her, যদি সে মেয়েটির সঙ্গে কথা বলে, man, it's sure he will talk to her. নিশ্চয়ই সে কথা বলবেই। He thought in actual words what he would say to Pete about this. The words were like those unsayable things people write on walls for others to see in private moments, but that are never spoken in their mouths. সে মনে মনে ভেবেই ফেলল, পিয়েটকে এই যে কথাগুলো যেগুলো সে ভাবছে সেগুলোকে সে বলে দেবে। এই কথাগুলো সেই গোপন বার্তার মতো, ঠিক সেই গোপন যেন বার্তার মতো যা লোকজন দেওয়ালে লেখে কিন্তু মুখে কিন্তু বলে না। Piet brought coffee and Quakes and the young man did not look at him. Piet কফি আর কোয়েকসুস্টার্স নিয়ে এলো, কিন্তু যুবক তার দিকে তাকালো না। কোয়েকসুস্টার এক ধরনের কিন্তু খাবার, মিষ্টি খাবার। তো সেটা পিয়েট নিয়ে এলো, কিন্তু ইয়ং ম্যান তার দিকে একবারের জন্য তাকালো না। But the Quakes were delicious, crisp, sticky and sweet, and as he felt the familiar substance and taste on his tongue, alternating with the hot bite of the coffee, he at once became occupied with the pure happiness of eating as a child is fully occupied with a bag of sweets. কিন্তু কোয়েকসুস্টার ছিল অসাধারণ স্বাদযুক্ত। সেটা ছিল হালকা একটু কোঁকড়ানো, আঠালো আর খুব মিষ্টি। গরম কফির সাথে একবার খেয়ে সে একেবারে আনন্দে ডুবে গেল। যেমন ছোটরা মিষ্টি পেয়ে আনন্দে ডুবে যায়, ঠিক সেরকমই এত চিন্তার মধ্যেও সে যখন কোয়েকসুস্টার পেল, সে কিন্তু সব কিছু ভুলে গিয়ে তার স্বাদে সে ডুবে গেল। কোয়েকসুস্টার নেভার ফেল টু গিভ হিম দিস ইনোসেন্ট টোটাল প্লেজার। কোয়েকসুস্টার কিন্তু কখনোই ব্যর্থ হয়নি তাকে সম্পূর্ণ আনন্দ দিতে। When first he had taken the job of overseer to the road gang, he had strange, restless hours at night and on Sundays. যখন সে প্রথম রাস্তা নির্মাণ দলের তত্ত্বাবধায়কের কাজ পেয়েছিল, তখন সেই সব দিনগুলোতে রাতের বেলা আর রবিবারে এক ধরনের অস্থিরতা কিন্তু সে অনুভব করত। It seemed that he was hungry. মনে হতো যেন সে খুব ক্ষুধার্ত। He ate but never felt satisfied. সে খেত কিন্তু কখনোই যেন তৃপ্তি পেত না। He walked about all the time like a hungry creature. সে সব সময় হাঁটাহাঁটি করত যেন একটা ক্ষুধার্ত কোনো প্রাণী হাঁটাহাঁটি করছে। One Sunday, he actually set out to walk. The roads department was very strict about
the use of the tent toner for private purposes. সেই এক রবিবার সে হাঁটতে বেরিয়েছিল, আর তার হাঁটার কারণ হচ্ছে রোডস ডিপার্টমেন্টের যে গাড়ি সেগুলো কিন্তু প্রাইভেট পারপাসে ইউজ করা যাবে না, তাই যেখানেই যেতে হতো কাজের বাইরে তাকে কিন্তু হেঁটেই যেতে হতো। তো এক রবিবার সে সত্যি হাঁটতে বেরিয়ে পড়েছিল 14 miles across the sand to the cattle deafing post where the government cattle officer and his wife, Afrikaners like himself and the only other white people between the road camp and Francistown, lived in their corrugated iron home. এক রবিবার যখন হাঁটতে বেরিয়েছিল, যেটা ছিল 14 মাইল পথ, তো সেই 14 মাইল পথ পার হয়ে একটি গরুর বা বিভিন্ন পোষা প্রাণীর যে টিকাদান, সেই টিকাদান কেন্দ্রের দিকে সে একদিন রবিবার গিয়েছিল, যেখানে সরকারি পশুপালন কর্মকর্তা এবং তার স্ত্রী থাকতেন।